পত্নীতলার মানুষের শেষ ভরসা এই এলাকার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বর্তমানে চিকিৎসক সংকট থাকায় রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা। কাগজে কলমে ৩০ জন চিকিৎসকের পদ থাকলেও বাস্তবে আছে মাত্র ৬ জন। সার্জন চিকিৎসক না থাকায় পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সপ্তাহে ২ দিন ডাক্তার এনে কোনো রকম চালু রেখেছেন অপারেশনের কার্যক্রম। চিকিৎসার মান ভালো হওয়ায় পত্নীতলা সহ পার্শ্ববর্তী ধামিরহাট, মহাদেবপুর, সাপাহার ও বদলগাছি উপজেলার প্রায় ৫ লক্ষাধিক রোগীর শেষ আশ্রয়স্থল হল এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার দাবি, রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে এবং চিকিৎসার মান উন্নত করতে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ডাক্তারের চাহিদা পাঠানো হয়েছে। সেবা নিতে আসা রোগীরা জানান, ডাক্তার কম থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে চিকিৎসা নিতে হয়। আমি এখানে 2 দিন থেকে ডায়রিয়া ভর্তি আছি। এখানে নার্সদের চিকিৎসা সেবা ভালো পাচ্ছি, ডাক্তারের চিকিৎসাও খুব ভালো পাচ্ছি। এখানে সব দিক দিয়ে সুবিধা আছে। তারপর আমি বর্তমান সুস্থ আছি, চিকিৎসা নিয়ে সুস্থ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ডেঙ্গু আক্রান্ত রোগী, ডেঙ্গু রোগ নিয়ে এখানে ভর্তি হয়েছি। এখানে ভর্তি হওয়ার পর আশেপাশে হসপিটালের তুলনায় এখানে চিকিৎসা অনেক উন্নত হচ্ছে। চিকিৎসক যদি আরেকটু বেশি হতো তাহলে আমাদের চিকিৎসার মানটা আরেকটু বেশি ভালো হতো। আমরা এখানে ভালো চিকিৎসা পাচ্ছি এবং ডাক্তার যদি আরও ডাক্তার একটু কম আছে, ডাক্তার বেশি হইলে আমরা চিকিৎসা আরও ভালো পাইতাম। অপারেশনের ডাক্তার মানে কম আছে, অপারেশনটা করলে আরও ভালো হইতো। আমরা যদি অপারেশন পাইতাম, এখানে গরিব যে রুগীরা আসছে একটু অপারেশন থাকলেও ভালো হতো আর কি। রোগীর তুলনায় ডাক্তারের সংখ্যা অনেক কম, এই কারণে পর্যাপ্ত পরিমাণ সেবা দিতে ডাক্তাররা হিমশিম খেয়ে যাচ্ছে। আর আমাদের এখানে অপারেশন করা হয় সপ্তাহে 2 দিন, যেটা বাইরে করতে গেলে অনেক খরচ হয়, 10-15-20 হাজার টাকা। আর এখানে যেটা অল্প সীমিত খরচে হয়, এটা যদি আরও বেশি বাড়ানো যায় তাহলে আমাদের আশেপাশের গরিব দুঃখীরা অনেক উপকৃত হবে। ভৌগোলিক কারণে পত্নীতলা থানা 3টি থানা সংযোগস্থল হওয়ার কারণে বিভিন্ন উপজেলা থেকে এখানে অনেক রোগী আসে। এখানে প্রতিদিন আউটডোরে প্রায় 400 থেকে 500 রোগী হয় এবং ইনডোরে অর্থাৎ অন্তর্বিভাগে সবসময় 50-এর অধিক রোগী ভর্তি থাকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমানে কর্মরত মেডিকেল অফিসার আছেন মাত্র 6 জন, যেখানে মঞ্জুরিকৃত পদ আছে 20টি এবং কনসালটেন্ট পদ আছে 10টি, এর মধ্যে 2 জন কর্মরত আছেন। এই সীমিত সংখ্যক ডাক্তার এবং ক্লিনিং স্টাফ নিয়ে আমাদের খুব হিমশিম খেতে হচ্ছে। মাত্র 6 জন ইনডোর আউটডোর ইমার্জেন্সি সেবা দিয়ে যাচ্ছে নিরলসভাবে। তাদের উপর কাজের চাপ অনেক পড়ছে। নওগাঁর অন্যান্য উপজেলায়ও ডাক্তার সংকট রয়েছে, তবে পত্নীতলা থানায় একটু বেশি সংকট। আশা করছি সরকার স্পেশাল যে বিসিএস নিয়েছে 48তম বিসিএস, এই পদায়নটা অতি দ্রুত নিয়োগ হলে অনেকাংশে এই সমস্যার সমাধান হবে আশা করি। পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার একজন কর্মরত আছেন, কিন্তু অ্যানেস্থেসিওলজিস্ট বা আবেদনবিদ কোনো ডাক্তার নেই। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহাদেবপুর থেকে একজন ডাক্তার সপ্তাহে 2 বার আমরা এখানে নিয়ে এসে ইলেকটিভ যে সিজারটা সেটা আমরা করতেছি। তবে ইমার্জেন্সি সিজার এই সেবাটা এখন আমরা অ্যানেস্থেসিওলজিস্ট না থাকার কারণে এই সেবাটা আমরা দিতে পারছি না।